হায় 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 হায়, এই বৃষ্টির কারণে যে আমার সব মাংসগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। এতগুলো মাংস ফেলে দিলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না 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 না, এই মাংস একদমই ফেলা যাবে না। দেখি কাউকে ঠকিয়ে মাংসগুলো বিক্রি করতে পারি কিনা। তোকে কতবার বললাম বাড়িতেই থাক মা, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। না বাবা, আমি তোমার সাথে হাটে যাব। হাটে যেতে যে আমার খুব ভালো লাগে। তাই বলে কেউ বৃষ্টির ভেতর হাটে যায়? বলি, যদি জ্বর ঠান্ডা লাগে তখন কি হবে? আমার কিচ্ছুটি হবে না বাবা, এবার জলদি হাটে চলো তো। আমার যে হাটে যেতে একদমই তরস হয়েছে না। আসুন দাদা আসুন, বৃষ্টির ভেতর কম দামে মাছ নিয়ে যান, একেবারে সস্তা। বলো কি, বৃষ্টির ভেতর বুঝি মাছের দাম কমে গেছে? দাও দাও, আমাকে ছোট ছোট দুটো মাছ দাও দেখি। ভাই আসুন দাদা, আসুন দিদি, জলের দামে মাংস নিয়ে যান। বৃষ্টির ভেতরে একেবারে সস্তায় মাংস বিক্রি করছি। আসুন আসুন আসুন, জলের দামে মাংস নিয়ে যান। কাকা, আমাকে 1 কিলো মাংস দিন তো। জলের দামে মাংস নিয়ে গেলে মা খুব খুশি হবে। এই তো পোকা একটা মেয়ে পেয়েছে, এবার ওকে গতকালের পচা মাংসগুলো গুছিয়ে দিই। কি হলো কাকা, আমাকে 1 কিলো মাংস দিন। এই 1 কিলো নেবে কেন খুকি? পুরো 2 কিলো নিয়ে যাও, একেবারে জলের দামে বিক্রি করছি। ঠিক আছে কাকা, দিন। অনেক দিন হলো মাংস খাওয়া হয় না। আরে কি, এই মেয়ে মাংস নিয়ে টাকা না দিয়ে যাচ্ছে কোথায়? এই টাকা দিয়ে যাও বলছি। টাকা? কিসের টাকা দেব তোমাকে? আরে মাংস নিয়েছো, টাকা দেবে না? ও মা, তুমিই তো বললে জলের দামে মাংস নিয়ে যাও। জলের তো কোনো দাম হয় না, তাহলে তোমাকে টাকা কেন দেব? আরে এই মেয়ে কি বলছে এসব? মাংস নিয়ে টাকা না দিয়ে কোথায় যাচ্ছ? এই ধর ধর, চোর চোর। আমার মেয়ে চোর না রতন দা, ও আসলে তোমার কথা বুঝতে পারেনি। টুম্পা মা, মাংসের পুটলিটা দিয়ে দে। ঠিক আছে বাবা। আরে, এ তুই কি করেছিস টুম্পা? টাকা ছাড়া কেউ আবার মাংস দেয় নাকি? আমার কি দোষ মা? ওই মাংসওয়ালাই তো বলছিল জলের দামে মাংস নিয়ে যাও, আর জলের তো কোনো দাম হয় না, তাই না? দেখেছো গিন্নি, তোমার মেয়ে সব কি বলছে? হ্যাঁ গো, এজন্যই তো তোমাকে বলেছি ওকে হাটে নিয়ে যেও না। যা হবার হয়েছে গিন্নি, মাছ এনেছি, রান্না করো। আমি কাজ থেকে ফিরে মাছ দিয়ে ভাত খাবো। ওগো, আজ বৃষ্টিতে কাজে না গেলে হয় না? একটু আগেই তো বাজার থেকে ফিরলে। সে কি করে হয় গিন্নি, কাজে না গেলে যে পরের দিন না খেয়ে থাকতে হবে। তুমি রান্নাটা করে ফেলো, আমি কাজে গেলাম। এই রে, বৃষ্টি যে খুব জোরে নামছে, এবার জমিতে কাজ করব কিভাবে? এদিকে বৃষ্টির জল যে জমিতে জমে আছে। না না, যে করেই হোক তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে। আরে জমিতে ওটা কি পড়ে আছে? দেখে তো ঝিনুক মনে হচ্ছে। আরে বাহ, কি সুন্দর একটা ঝিনুক! এত সুন্দর একটা ঝিনুক এই জমিতে কি করে আসলো? আরে এসব কি দেখছি আমি? আমি কি দেখছি? ভয় পেও না কৃষক, আমি ঝিনুকমালা, তোমার কোনো ক্ষতি করব না। ঝিনুকমালা, তুমি এখানে কি করে আসলে? অনেক বছর আগে এই জমিটা একটা নদী ছিল। নদীর জল কমে যাওয়ায় আমি তখন এখানে আটকা পড়ি। আজ বৃষ্টির কারণে আমি আবার মুক্ত হতে পেরেছি। এসব তুমি কি বলছো ঝিনুকমালা? তোমার কোনো কথাই তোমার বিশ্বাস হচ্ছে না। আমি আবার স্বপ্ন দেখছি না তো? না, তুমি স্বপ্ন দেখছো না, যা দেখছো সবই সত্যি। দয়া করে আমাকে এবার নদীতে ছেড়ে দিয়ে এসো, আমার যে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। বলো কি, তোমার কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি নদীতে ছেড়ে দিয়ে আসছি।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তুমি আমার কথা শুনেছো। অন্য কেউ হলে আমাকে কখনোই নদীতে ছেড়ে দিত না। না না, সে কি করে হয়? তোমার যে অনেক কষ্ট হচ্ছিল, তাই তো নদীতে ছেড়ে দিতে এসেছি। বুঝেছি আমি। আজ থেকে তুমি আমার বন্ধু। তোমার কোনো বিপদ হলে আমাকে ঝিনুকমালা বলে 3বার ডাকবে। আমি তোমার বিপদের সাথে সাথেই হাজির হব। ঠিক আছে ঝিনুকমালা, আমাকে এবার যেতে হবে। হ্যাঁ বন্ধু, যাও। তবে কোনো সাহায্য লাগলে আসবে কিন্তু। আচ্ছা ঝিনুকমালা। কি রে টুম্পা, মন খারাপ করে আছিস কেন? মা, আমার না খুব মাংস খেতে ইচ্ছে করছে, একেবারে তোমার হাতের মাংস কষা। সে কি, মাংসের তো অনেক দাম টুম্পা। অত টাকা আমরা কোথায় পাবো? এর চেয়ে মাছ দিয়ে ভাত খেয়ে নে। আজ মাছ রান্না করেছি। না না মা, আমি মাছ খাবো না। তুমি বাবাকে আমার জন্য মাংস নিয়ে আসতে বলো। তোর বাবা মোড়লের জমিতে কাজ করে যে টাকা পায়, তা দিয়ে মাংস কেনা যাবে না। সে আমি জানি না, বাবা বাড়ি আসলে আমার জন্য মাংস আনতে বলবে। মোড়ল মশাই, জমির কাজ মাত্রই শেষ করে এলাম। এবার আমার টাকাটা দিন। শোন যতীন, কাল থেকে তোকে আর জমিতে কাজ করতে হবে না। চারিদিকে বৃষ্টি, আর বৃষ্টির ভেতরে জমিতে কাজ করলে তোর ক্ষতি হবে। না না মোড়ল মশাই, আমার কোনো সমস্যা হবে না। আমি বৃষ্টিতে ভিজেই কাজ করতে পারবো। সে আমি জানি না, তবে আর 2 দিন পরে আমার মেয়ের বিয়ে, তাই জমির কাজ 1 সপ্তাহের জন্য বন্ধ থাকবে। কি, 1 সপ্তাহের জন্য কাজ বন্ধ? এই নে যতীন, আজকের কাজের টাকা। এবার বাড়ি চলে যাও, আকাশের অবস্থা তেমন ভালো না। গিন্নি, আরে ও গিন্নি, আরে কোথায় তুমি? ওগো, তুমি এসেছো? ইস, বৃষ্টিতে তো একেবারে ভিজে গেছো। হ্যাঁ গিন্নি, গোসলটা করে আসছি। এই নাও আজকের কাজের টাকা। ওগো, তোমার মেয়ে আজ মাছ দিয়ে ভাত খায়নি। বলেছে মাংস ছাড়া নাকি ভাত খাবে না। বলো কি গিন্নি, মাংসের তো অনেক দাম। অত টাকা দিয়ে মাংস কিনলে বাকি বাজার করব কিভাবে? হ্যাঁ গো, সে তো আমি জানি, কিন্তু মেয়েটা একদমই মানতে চাইছে না। ঠিক আছে গিন্নি, আজকে টাকা দিয়ে টুম্পাকে কাল মাংস কিনে দিও। আমি গোসলটা করে আসছি। ওগো, তোমার এ কি হয়ে গেল? এখন আমাদের কি হবে? আর চিন্তা করো না গিন্নি, বিধাতা একটা না একটা ব্যবস্থা ঠিক করবে। মা, সকাল হয়ে গেছে, জলদি করে টাকাটা দাও, হাটে গিয়ে মাংস কিনে আনি। গিন্নি, টুম্পাকে টাকাটা দিয়ে দাও, ও মাংস কিনে আনুক। এ কি বাবা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মা, বাবার কি হয়েছে? আর বলিস না মা, গতকাল বৃষ্টিতে ভেজার কারণে তোর বাবার জ্বর এসেছে। এখন বিছানা থেকে উঠতে পারছে না। মা, আমি এখনই ডাক্তার মশাইকে ডেকে নিয়ে আসছি। না রে মা, আমার জ্বর একাই ভালো হয়ে যাবে। তুই বরং হাটে যা, হাটে গিয়ে মাংস কিনে নিয়ে আয়। না না বাবা, আমি মাংস খাবো না। আমি তোমাকে অসুস্থ রেখে কোথাও যাব না। তোর খেতে ইচ্ছে না করলেও আমার খেতে ইচ্ছে করছে। যা মা যা, আমার জন্য মাংস কিনে নিয়ে আয়। যা টুম্পা, তোর বাবার জন্য আজকের মাংস নিয়ে আয়। জ্বর মুখে মাংস খেতে ভালো লাগবে। ভাই আসুন দাদা, আসুন দিদি, এই জলের দামে মাংস নিয়ে যান, একেবারে টাটকা মাংস। আসুন আসুন। দাদা, আমাকে 2 কিলো মাংস দিন তো। বৃষ্টির ভেতরে মাংস খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ দিদি, এখনই দিচ্ছি। দিন দিন, আপনার ব্যাগটা দিকে এগিয়ে দিন দেখি।
তা কত টাকা দাম হয়েছে দাদা? এই বেশি না দিদি, 2 কিলো মাংস মাত্র 1000 টাকা। কাকা বাবু, আমাকে 8 কিলো মাংস দাও তো। আরে এই মেয়ে, গতকালের মতো আজও আমার সাথে মজা করতে এসেছিস নাকি? যা যা, আমার দোকানের সামনে থেকে যা বলছি। না না কাকা বাবু, আমি তোমার সাথে মজা করছি না, আজ আমি টাকা নিয়ে এসেছি। মনে হচ্ছে আজ মেয়েটা টাকা নিয়ে এসেছে। এবার ওকে গতকালের পচা মাংসগুলো গুছিয়ে দিতে হবে। এই নাও 8 কিলো মাংসের দাম, এবার আমাকে মাংস দাও। হ্যাঁ দে, তোর ব্যাগটা এদিকে দে। দিয়েছি, আজ ওকে গতকালের পচা বাসি মাংস গুছিয়ে দিয়েছি। আরে এ কি, এ তুই কি মাংস এনেছিস টুম্পা? মাংসের ভেতর থেকে তো পচা গন্ধ বেরোচ্ছে। বলো কি মা, আমি তো মাত্রই তাজা মাংস কিনে নিয়ে এলাম। তোকে ছোট পেয়ে নিশ্চয়ই পচা মাংস গছিয়ে দিয়েছে। যা টুম্পা, মাংসগুলো ফেরত দিয়ে আয়। ঠিক আছে মা। গিন্নি, তুমি টুম্পাকে হাটে পাঠিয়ে ভালো করনি। ওই রতন কসাইকে আমি হাড়ে হাড়ে চিনি। এতগুলো টাকার মাংস ফেরত না পাঠিয়ে উপায় আছে নাকি? হ্যাঁ, আমার জানা মতে ওই রতন কখনোই মাংস ফেরত নেবে না গিন্নি। তুমি যাও আর টুম্পাকে ডেকে নিয়ে এসো। ওগো, তোমাকে অসুস্থ রেখে আমি ঘরের বাইরে এক পাও ফেলতে পারবো না। এ কি কাকা বাবু, তুমি আমাকে পচা মাংস কেন দিয়েছো? তোমার মাংস রেখে আমার টাকা ফেরত দাও। এই মেয়ে, কি সব উল্টো পাল্টা বকছিস? তোকে পচা মাংস দিতে যাবো কোন দুঃখে? একটু আগেই তো তোমার থেকে মাংস নিয়ে গেলাম, আর তুমি আমাকে সব মাংসগুলোই পচা দিয়েছো। এই মাংস এখন আমি নেব না। এই মেয়ে, ভালো করে শোন, বিক্রিত মাংস ফেরত নেওয়া হয় না। এখন আমার দোকানের সামনে থেকে ভাগ বলছি। এটা তুমি আমার সাথে একদমই ভালো করলে না কাকা বাবু। দেখো, এর শাস্তি তুমি ঠিকই পাবে। ও তোর ছাড়া এখান থেকে যাবি নাকি মেরে দাঁড়াবো? যত সব গরিব ছোট লোক আমার দোকানে এসে জোটে। ওগো, এখন আমাদের কি হবে? কি করে আমরা সংসার চালাবো? একদিকে তুমি অসুস্থ, অন্যদিকে যে কটা টাকা ছিল তা মাংস কিনতে গিয়ে হারালো। কেঁদো না গিন্নি, কেঁদো না। বিধাতা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। মা, বাবা, মাংসগুলো রতন কাকা ফেরত নেয়নি, আর টাকাও ফেরত দেয়নি। সে আমি জানি মা, ওই রতন কষাই তোকে কখনোই টাকা ফেরত দেবে না। ওগো, এখন তাহলে আমাদের কি হবে? আমরা কি সবাই এই বৃষ্টির ভেতরে না খেয়ে মরবো? না গিন্নি, আমরা না খেয়ে মরবো না। টুম্পা মা, এদিকে আয় তো। হ্যাঁ বাবা, বলো। আমাদের গ্রামের যে নদীটা আছে না, সেই নদীর পাড়ে গিয়ে তুই 3বার ঝিনুক মালা বলে ডাক দিবি। দেখবি আমার বন্ধু এক জলপরি জল থেকে উঠে আসবে। তাকে আমাদের সব বিপদের কথা খুলে বলবি, তাহলে দেখবি ঝিনুক মালা আমাদের সাহায্য করবে। ওগো, তুমি এসব কি বলছো? জলপরি, ঝিনুকমালা বলে তুমি আবার স্বপ্ন দেখছো না তো? না গিন্নি, সেদিন বৃষ্টির ভিতরে এক ঝিনুককে আমি বাঁচিয়েছিলাম, সে কথা তোমাকে বলিনি। টুম্পা মা, তুই এখনই নদীর পাড়ে যা। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। এই তো সেই নদী। বাবা তো এই নদীর কথাই বলেছিল। দেখি, এবার ঝিনুকমালা বলে ডাক দিয়ে দেখি।
ঝিনুকমালা, ও ঝিনুকমালা, ঝিনুকমালা, তুমি কোথায়? এ কি, তুমি কে? তুমি আমার নাম ধরে ডাকছো কেন? আমি তোমার বন্ধুর মেয়ে টুম্পা গো। তোমার বন্ধু আমার বাবা। আমার বন্ধুর কি হয়েছে? সে কেন আসেনি? আমার বাবার খুব জ্বর, তার কাজও নেই। এদিকে এক দুষ্টু কসাই আমাদের পচা মাংস দিয়ে বাকি টাকাগুলোও নিয়ে গেছে। আমরা যে খুব বিপদে আছি। আমি তোমাদের সমস্যাগুলো বুঝতে পেরেছি। দাঁড়াও, আমি তোমাকে একটা ঝিনুকের খোলস দিচ্ছি। এটা তো অনেক বড় একটা ঝিনুকের খোলস, কিন্তু এই খালি খোলস দিয়ে আমরা কি করব? তোমাদের কিছুই করতে হবে না টুম্পা। তোমরা শুধু বলবে তোমাদের কি চাই। তোমরা যা চাইবে এই খালি ঝিনুক তা দিয়েই ভরে যাবে। বলো কি, আমি যদি মাংস খেতে চাই তাহলে কি মাংস পাবো? হ্যাঁ টুম্পা, তুমি যা চাইবে তাই পাবে। এবার আমি তাহলে আসি। হতচ্ছাড়া রতন কসাই, তোর মেয়েকে পচা মাংস দেবে আমি ভাবতেই পারিনি। শোন যতীন, তুই আগে সুস্থ হয়ে নে, তারপর আমি রতনকে দেখে নেব। যতীনের বউ, আগামীকাল তোমরা সবাই আমার মেয়ের বিয়েতে আসবে কিন্তু। এবার তাহলে আমি আসি। এ কি মোড়ল মশাই, এখনই তো এলেন, একটু বসবেন না? না গো যতীনের বউ, আমাকে আজই শহরে গিয়ে মাংস অর্ডার করতে হবে, নয়তো মেহমানকে রতনের পচা মাংস খেতে হবে। তার আর দরকার পড়বে না মোড়ল মশাই। এখন থেকে আপনি একেবারে তাজা মাংস পাবেন আমাদের কাছে। এ কি টুম্পা, এসব তুই কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। এই দেখো, জাদুর ঝিনুক, জাদুর ঝিনুক, মাংস দাও কারি কারি। এই দেখো মা, দেখো বাবা, এটা হলো জাদুর ঝিনুক। এই ঝিনুকে যত মাংস চাইবে তত মাংসই পাবে। আরে তাই তো দেখছি, একটা ঝিনুক থেকে তো মাংস বের হতেই আছে। বলুন মোড়ল মশাই, আপনার কত মাংস লাগবে? আপনি যত চাইবেন ততই পাবেন। হ্যাঁ রে টুম্পা, আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে 250 কিলো মাংস লাগবে। তুই কাল সকালে পাঠিয়ে দিস, আমি লোক পাঠিয়ে দেবো। এই নে, অগ্রিম 50,000 টাকা রাখ। কি, পুরো 50,000 টাকা? হ্যাঁ গো যতীনের বউ, বাকিটা কাল এসে দিয়ে যাব। এবার আমি আসি। গিন্নি, এখন আর আমাদের কষ্ট রইলো না। যাও, এবার আমার আর টুম্পার জন্য মাংস রান্না করো। হ্যাঁ মা, আমাদের জন্য মাংস কষা রান্না করো। তোমার হাতের মাংস কষার তুলনাই হয় না। বাহ গিন্নি, তোমার হাতের মাংস কষার তুলনা হয় না। খেতে যেমন সুস্বাদু তেমনি মজার। হ্যাঁ বাবা, সে তুমি ঠিকই বলেছ। সেটাও আবার বৃষ্টির দিনে খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ গো, এ সবই সম্ভব হলো ওই জাদুর ঝিনুকের জন্য। যদি এরকম ঝিনুক আমরা না পেতাম তাহলে এসব কিছুই হতো না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এই জাদুর ঝিনুকে আমরা যখন যা চাই তখন তাই পেয়ে যাই। যাক গিন্নি, এখন আর আমাদের কষ্ট করতে হবে না। হ্যাঁ গো, আমাদের কষ্টের দিন ফুরালো। হ্যাঁ, বা আমার কষ্টের দিন শুরু করে তোমরা সুখে দিন কাটাবে, সে তো আমি হতে দিতে পারি না। কি বললে, জাদুর ঝিনুক? তাই তো বলি, মোড়ল মশাই কেন আমার 250 কেজি মাংসের অর্ডার বাতিল করে দিল? না 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 না, এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না। যে করেই হোক ওই জাদুর ঝিনুক আমাকে খুঁজতেই হবে। আরে এ কি, এ তো মেঘ না চাইতেই জল। জাদুর ঝিনুক খুঁজতে না খুঁজতেই দেখছি পেয়ে গেলাম। যাই যাই যাই, শুভ কাজে দেরি করতে নেই, এখনই ঝিনুকটা নিয়ে পালাই। আরে এ কি, এসব কি হচ্ছে? বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ঝিনুক আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও।